ভাইজান, আপনার মা মারা যাবার পর আব্বা আমার মায়ের বিয়ে করে নিয়ে আসে। সেই কারণে আমি সুন্দর পৃথিবী আলো দেখতে পারতেছি। আপনার মায়ের যদি মারা না যেত তাহলে আব্বা আমার মায়ের বিয়ে করতো না। ভাইজান, আপনার মায়ের স্যালুট। আব্বা, তুমি কারে স্যালুট দিতেছো? কি যে টেনশন লাগছে। তোর বাবা গেছে শ্রমিকদের বেতন বোনাস দিতে, কিন্তু সবাইকে তো দিতে পারবে না। কি হবে কে জানে। আমার খুব টেনশন হচ্ছে রে। মা, তুমি কোনো টেনশন করো না, বাবা ঠিকই ম্যানেজ করে ফেলবে। হলেই ভালো। দেখ তো কে এলো। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগছে তোমাকে? খুশি খুশি তো লাগবেই। আমাদের জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছি কুরবানির জন্য। অফিসের 2য় 3য় শ্রেণীর কর্মকর্তাদের বেতন বোনাস দিয়ে দিয়েছি। বাকিদেরটা মনোয়ার টাকা নিয়ে আসলে দিব। ওরা রাজি হয়েছে সবাই। কেন বাবা, 4র্থ শ্রেণীর শ্রমিকদের আগে বেতন দেওয়া যেত না? আরে ভাইয়া, বুঝো না, 2য় এবং 3য় শ্রেণীর কর্মচারীদের মধ্যে আম্মুর কিছু আত্মীয় স্বজন আছে। আয় চুপ থাক। আগে তো সৎ ছোট কাকা টাকা নিয়ে আসুক। মা, সবাইকে নিজের আত্মীয় স্বজনদের মতো না ভাবলেও পারো। ছোট কাকা অন্যরকম একজন মানুষ। মানুষটা নিজের ভালো করতে গিয়ে নিজেই ঠকে যাচ্ছে। আমার অবাক লাগে, একটা মানুষ এত ভালো কি করে হয়। আল্লাহ আমাদের ছোট কাকাকে ভালো রাখুক। ছোট কাকা আসলেই ফেরেশতার মতো। ঘরের শত্রু বিভীষণ নিজের বাবা মাকে ফেলে রেখে আসছে সৎ চাচার তরফদারি করতে। দূর আমার সামনে থেকে। ওদেরকে বকাঝকা করো না তো। মনোয়ার আসলে মানুষটাই এমন। ও বোকা হলেও অনেক বুদ্ধিমান। ও এমন কিছু কাজ করে মানুষের মনের মধ্যে বসে যায়। তুমি থাকো তোমার মনোয়ারকে নিয়ে। বাবা, তোমাকে কিছু কথা বলি, আমার কথাগুলো শোনো। আজকে তুমি এত বড় একটা সমস্যা থেকে উদ্ধার পেয়েছো শুধু মনোয়ার কাকার কারণে। মনোয়ার কাকার মতো কিছু করো না যাতে তোমাকে মানুষ পছন্দ করে। ওনার মধ্যে রাগ, বিদ্বেষ, হিংসা, অহংকার কিচ্ছু নেই। মাটির একজন মানুষ। বাবা, চাচু আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আম্মু যা করে তা আমাদের মোটেও ভালো লাগে না। তুমি তো মিয়া ঠকে গেলা। কি দরকার আছিল সম্পত্তি 3 ভাগ করার কথা বলার? ওরা 2 ভাই বোন এখন সম্পত্তি বেশি পেয়ে গেল না? আরে মিয়া, ওরা তো 2জনে তোমার সৎ ভাই বোন। কাকা, সৎ ভাই বোন হলেও বাপ কিন্তু একজন। মা মরার সময় কয়ে গেছে, কারো হক মেয়েরা খাবি না কোনোদিন। মরে মাপা মরে গেছে, তাতে কি হয়েছে? তার পোলা বাইসে আছে তো, বাইক নিয়ে তো আর ঠকাতে পারি না। তুমি তো মিয়া বেশি বোকা। তুমি নিজেও ঠকলা, মাইয়ারও ঠকাইলা। নিজে ঠকলে ঠকছি, আমার কোনো দুঃখ নাই। ভাইজান তো জিতছে, ভাইজান জিতলে আমার জিতা হয়ে যাবে। তোমার মিয়া বেশি বুঝায় লাভ নাই। পাগলও তার নিজের বুঝটা ভালো বোঝে। তুমি মিয়া কিছুই বললা না। কাকা, আপনি আমার উল্টা পাল্টা বুঝেন না তো, আমি অনেক বুঝি। জাহাঙ্গীর কাকা, তাড়াতাড়ি করেন না। মনোর মিয়া, এমনি 20,50,000 টাকা আছে, ঠিক মতো বই না দেখো। গুনাগুনি পরে করবেন। আপনার তো আমি 20 লাখ টাকা দিছিলাম, 50,000 টাকা বেশি দিচ্ছেন কে? যদি অন্য কারো থেকে এই টাকাগুলো নিতাম, 2 বছরে শুধু আসলে অনেক টাকা দিতে হইতো। কাকা, আপনি জানেন না সুদ খাওয়া হারাম? এটাই বলে 50,000 টাকা। টাকা পাইবা, টাকা নিবা, তাহলে মেম্বার সাহেব আনছো কে? কাকা, 20 লাখ টাকা দেওয়ার সময় মেম্বার কাকা সাক্ষী আসলো। এখন যদি সাক্ষী ছাড়া টাকাটা আমি নিয়ে যাই, আমি যদি পরে এসে দাবি করি, আপনি বিপদে পড়বেন না? তাই মেম্বার কাকার সাথে করে নিয়ে এসেছি। আরে মিয়া, তোমার তো আমি চিনি, তুমি একজন সৎ মানুষ, আর এই কাম তোমার তো কোনোদিন হইব না। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মেম্বার কাকা, চলেন।
তুই তোমাকে হয়েছে আর কত গুছাইবে যাই কিন্তু 2-4 দিনের জন্য। সব গোছগাছ শেষ, শুধু মোয়াগুলা নিলেই হইব। আব্বা মার এই গোছ গাছ জীবনও শেষ হইব না। বড় আব্বাগুলিকে যে কত কিছু গাঁটটি পরে লইতাছে, বিশেষ করে সবুজ ভাইয়ের সাথীর যা যা পছন্দ সব কিছু নিচ্ছে। নিমুনা, শহরে কি ওরা এসব পায়? নাও নাও, রাত্রের মধ্যেই সব নিয়ে নাও, সকালে কিন্তু সময় পাবে না। কতদিন পর ঢাকা যেতেছি, ঠিকঠাক মতন বাইরের বাসায় পৌঁছতে পারলে। পারো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। পাতা বড়ের আচারের বয়ামটা দে তো। এই নাও মা, আর কি কি লাগবে এখনই মনে করে লইয়া নাও, পরে ঢাকায় যায় কিন্তু পাইবা না, পরে আফসোস করবো।